জয়রাম, জয় গোবিন্দ। আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব রাম ঠাকুরের এক অমূল্য বাণী নিয়ে, যেখানে ঠাকুর বলেছিলেন, বিশ্বাস ছাড়া কোনো সাধনা পূর্ণ হয় না। এই কথাটা শুনতে যতটা সহজ, এর গভীরতা ততটাই। মানুষ ভাবে সাধনা মানে শুধু নাম জপ, ধ্যান, পাঠ কিংবা পূজা পার্বণ, কিন্তু ঠাকুর বলেছিলেন শুধু এই কাজগুলি করলে হবে না। যদি বিশ্বাস না থাকে তবে সাধনা অপূর্ণ থেকে যায়। এখন প্রশ্ন আসে, বিশ্বাস আসলে কি? বিশ্বাস মানে কি শুধু মুখে বলা আমি বিশ্বাস করি? না, বিশ্বাস মানে হলো অন্তরের গভীরে নির্ভর করা, আত্মসমর্পণ করা, সন্দেহকে দূরে সরিয়ে রাখা। যেমন একটি শিশু তার মায়ের হাত ধরে থাকে, সে জানে মা তাকে কখনো ফেলে দেবে না। শিশুর সেই নির্ভরতা, এটাই বিশ্বাস। একজন কৃষক যখন বীজ মাটিতে ফেলে, তখন তো সে সঙ্গে সঙ্গে ফল পায় না, কিন্তু সে বিশ্বাস করে সময় হলে ফল আসবেই। একজন ভক্ত যখন নাম জপ করে, তখন যদি সে ভাবে এ থেকে কিছু কাজ হবে, তাহলে তার সাধনার শক্তি হারায়। কিন্তু যদি সে অন্তর দিয়ে বিশ্বাস করে এই নামে মুক্তি আছে, তাহলে ফল পাবেই। বিশ্বাস হলো সাধনার প্রাণ। সাধক যখন গুরুদেবের শরণে যায়, তখন তাকে প্রথমে বিশ্বাস শেখানো হয়। রাম ঠাকুর বলেছিলেন, যাহা ভগবান করেন তাহার হাত ছাড়াবার কার জীবের সাধ্য নেই। এই কথার ভিতরে আছে বিশ্বাসের আসল রূপ। মানুষ ভাবে আমি পরিশ্রম করছি তাই ফল পাচ্ছি, কিন্তু ঠাকুর বলেন ফল দিচ্ছেন ভগবান, তুমি শুধু মাধ্যম। বিশ্বাসের দুটি স্তর, নিজের উপর বিশ্বাস আর গুরুদেবের উপর বিশ্বাস। নিজের উপর বিশ্বাস না থাকলে আমরা কিছুই করতে পারবো না, আর গুরুদেবের উপর বিশ্বাস না থাকলে সাধনা অসম্পূর্ণ থেকে যায়। একজন ভক্ত ঠাকুরকে বললেন, ঠাকুর আমি নাম জপ করি কিন্তু মনে শান্তি পাই না। ঠাকুর হেসে বললেন, তুমি নাম জপ করছো আবার মনে মনে সন্দেহ রাখছো। সন্দেহ রেখেই যদি নাম করো, তবে নামের শক্তি কিভাবে প্রকাশ পাবে? বিশ্বাস করো, শান্তি আসবেই। এখানেই শিক্ষা। সন্দেহ মানে বাধা, আর বিশ্বাস মানে হলো মুক্তি। সাধনা মানে শুধু নিয়ম কানুন নয়, সাধনা মানে হলো মনকে ঈশ্বরমুখী করা। যদি কেউ দিনে 1000 মালা জপ করে, কিন্তু মনে সন্দেহ থাকে, এতে কি ফল হবে? তাহলে সে জপ অকার্যকর। কিন্তু যদি কেউ সামান্য সময় বিশ্বাস সহকারে নাম জপ করে, তবে সেই জপের ফল অশেষ। ভাবুন, আপনার কাছে একটি প্রদীপ আছে, প্রদীপে তেলও আছে, সলতেও আছে, কিন্তু আগুন না দিলে প্রদীপ জ্বলবে না। ঠিক তেমনি সাধনা হলো প্রদীপ, বিশ্বাস হলো আগুন। আগুন ছাড়া প্রদীপ যেমন অন্ধকারে পড়ে থাকে, তেমনি বিশ্বাস ছাড়া সাধনাও নির্জীব। অনেক ভক্ত ঠাকুরের আশ্রয়ে এসে বলেন, আমাদের জীবন দুঃখে ভরে আছে। ঠাকুর তাদের বলতেন, বিশ্বাস রাখো, নাম জপ করো, সব ঠিক হয়ে যাবে। অনেকেই সত্যি দেখেছেন, বিশ্বাস আর নাম জপে দুঃখ কেটে গেছে। যেখানে বিশ্বাস নেই, সেখানে সন্দেহ জন্মায়, আর সন্দেহ হলো সাধনার শত্রু। একজন সাধক প্রতিদিন নাম জপ করতেন, কিন্তু মনে মনে যে ভাবতেন এতে কি সত্যি মুক্তি হবে? ফল হলো বছরের পর বছর সাধনা করেও তিনি শান্তি পেলেন না। অন্যদিকে একজন সাধারণ গৃহস্থ সামান্য সময় নাম জপ করতেন, কিন্তু বিশ্বাস নিয়ে করতেন। কয়েক মাসে তার চিত্ত শান্ত হয়ে গেল। সন্দেহ মানে পতন। যেমন বিদ্যুতের তার আছে, কিন্তু সংযোগ না থাকলে আলো জ্বলবে না, তেমনি সাধনা আছে, কিন্তু বিশ্বাস না থাকলে ফল হয় না। আজকের যুগে মানুষ সবকিছু নিয়ে চিন্তিত। ছাত্ররা ভাবে চাকরি পাবো তো, রোগী ভাবে সুস্থ হব তো, ব্যবসায়ীরা ভাবে লাভ হবে তো। এই প্রশ্নগুলি স্বাভাবিক, কিন্তু যদি প্রতিটি মুহূর্ত
সন্দেহে ভরা থাকে, তবে মন ভেঙে যায়। বিশ্বাস হলো সেই শক্তি যা মানুষকে এগিয়ে নিয়ে যায়। বিশ্বাস রাখলে ছাত্র সাহস পায় পড়াশোনা করতে, রোগী সাহস পায় সুস্থ হতে, ব্যবসায়ী সাহস পায় পরিশ্রম করতে। সবচেয়ে বড় কথা কি জানেন তো? ভক্ত বিশ্বাস রাখলে নাম জপে আনন্দ পায়। রাম ঠাকুরের শিক্ষা হলো নাম জপ করো, বিশ্বাস রাখো, সব ঠিক হবে। বিশ্বাস হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথমে নিয়মিত নাম জপ করুন। ঈশ্বর কিভাবে ছোট ছোট ঘটনায় সাহায্য করেছেন সেটা খেয়াল করুন। সন্দেহ আসলে সন্দেহ আসলে সঙ্গে সঙ্গে নাম জপ করুন। ভক্তদের সঙ্গে মেলামেশা করুন। সৎসঙ্গ বিশ্বাসকে শক্ত করে। নিজের অভিজ্ঞতা লিখে রাখুন। যখন পেছনে তাকাবেন দেখবেন বিশ্বাস কতটা বেড়েছে। আজ আমরা জানলাম বিশ্বাস ছাড়া কোনো সাধনা পূর্ণ হয় না। সাধনা হলো গাছ, আর বিশ্বাস হলো মাটি। মাটির উর্বর না হলে গাছ যেমন বাড়ে না, তেমনি বিশ্বাস ছাড়া সাধনা ফল দেয় না। রাম ঠাকুরের এই শিক্ষা আমাদের স্পষ্ট করে বলেছে, নাম জপ করো, বিশ্বাস রাখো, সব ঠিক হবে। তাই প্রার্থনা করি আমাদের জীবনে যেন সন্দেহ দূরে হয়, বিশ্বাস দৃঢ় হয়, আর নাম জপে আমাদের জীবনে আলোকিত হয়।